নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজ আমি চলে এসেছি তোমাদের জন্য খুবই মুখরোচক এবং ভীষণ টেস্টি একটা চিড়ে ভাজার রেসিপি নিয়ে। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো বন্ধুরা, চিড়ে ভাজা বানানোর জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো চিড়ে নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো চিড়ে নিয়ে নিতে পারো। দেখো, চিড়েটাকে আমি একটা চালুনির সাহায্যে চেলে নিচ্ছি, কারণ চিড়ের মধ্যে অনেক চিড়ের গুঁড়ো থাকে, সেগুলো এই চালুনির সাহায্যে চেলে নিলে বের হয়ে যাবে। চিড়েটাকে আমি ভালো করে চেলে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি চিনেবাদাম আর কারি পাতা। কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। তেল একটু গরম হয়েছে। এখন আমি কারি পাতাগুলোকে ভেজে নেব। খুব বেশি গরম তেলে কারি পাতা দিয়ে ভাজা যাবে না। খুব বেশি গরম তেলে কারি পাতা দিয়ে ভাজতে গেলে তেল ছিটকে গায়ে লাগতে পারে। সেই জন্য হালকা গরম তেলে কারি পাতা দিয়ে কারি পাতাগুলোকে ভেজে নিতে হবে। কারি পাতা ভাজা হয়ে গেছে। একটু ভালো করে তেলটাকে ঝরিয়ে নিয়ে কারি পাতাগুলোকে তুলে নেব। এবার আমি তেলের মধ্যে এক মুঠো করে চিড়ে দিয়ে চিড়েগুলোকে ভেজে নেব। দেখো কত সুন্দরভাবে চিড়েগুলো ভাজা হচ্ছে। চিড়ে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। চিড়ে ভাজাগুলোকে তোলার সময় একটু তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে। চিড়ে ভাজাগুলোকে আমি এই সাদা কাগজের মধ্যে রেখে দিচ্ছি। এর ফলে চিড়ের মধ্যে যে অল্প পরিমাণ তেল থাকবে সেটা এই সাদা কাগজে শুষে নেবে। সেই জন্য চিড়ের মধ্যে আর একটুও তেল থাকবে না। আবারও একইভাবে ভেজে নেব। আর এই চিড়েগুলো ভাজতে খুবই কম সময় লাগে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। চিড়ে ভাজাগুলো খেতে খুবই মজাদার হয়। যখন ইচ্ছে তখনই চিড়ে ভাজাগুলোকে খাওয়া যাবে। একইভাবে আমি চিড়েগুলোকে ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে চিড়ে ভাজাগুলো। দুটো শুকনো লঙ্কাকে ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাদাম ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, তুলে নেব। চিড়ে ভাজার মধ্যে আমি বাদাম ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি। কারি পাতা ভাজা দিয়ে দেব। তোমরা যদি এরকম চিড়ে ভাজা বানাতে চাও তাহলে কারি পাতা অবশ্যই দেবে, কারণ কারি পাতা সুন্দর ফ্লেভারের জন্য চিড়ে ভাজাগুলো খেতে ভীষণই ভালো লাগে। দেব টেস্ট অনুযায়ী বিট লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার আমি লঙ্কাগুলো একটু ভেঙে নেব। আর একটু বেশি পরিমাণ লঙ্কা দিলে তোমরা দিয়ে নিতে পারো। এখন আমি চিড়ের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই একবার বাড়িতে এরকমভাবে চিড়ে ভাজা বানিয়ে নিও। এই চিড়ে ভাজাটা খেতে এতটাই ভালো হয়, একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চিড়ে ভাজাটা বানাতে আমি আমার পছন্দ মতো বাদাম ভেজে নিয়ে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো বাদাম ভেজে নিয়ে দিতে পারো। চিড়ে ভাজাগুলোকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে 12 থেকে 14 দিন পর্যন্ত খাওয়া যাবে। আওয়াজ শুনেই বুঝতে পারছো চিড়েগুলো কতটা মুচমুচে হয়েছে। দেখো, আমি হাতে করেও দেখিয়ে দিচ্ছি চিড়েগুলো কতটা মুচমুচে হয়েছে।
প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।